নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ের প্রথম 3টি স্কুলের সকল 1 নম্বরের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, প্রথম স্কুলটি দেখে নাও, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। প্রথমেই আছে দেখো, সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হয়ে যাবে অপশান সি, বেডফোর্ড লেভেল পরীক্ষা ওয়ালেস। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ। উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের উত্তরায়ণ শুরু হয়। উত্তর হয়ে যাবে 22শে ডিসেম্বর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর গোলার্ধে আবর্তনের দিক। উত্তর হয়ে যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, সম্রাট সাগর রয়েছে। উত্তর হয়ে যাবে মুম্বাই দরিয়ায়। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, কয়লার একটি উপজাত দ্রব্য। উত্তর হয়ে যাবে আলকাতরা। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি জাতীয় সম্পদের উদাহরণ হলো। উত্তর হয়ে যাবে খনি। এরপরে 2 দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, একটি টার্সিয়ারি যুগের কয়লাক্ষেত্র হলো দামোদর উপত্যকা। কথাটি মিথ্যে। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। কথাটি সত্য। এরপর বিতে দেওয়া আছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, বহু ব্যবহারের কারণে কয়লাকে কালো হিরে বলা হয়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, 366 দিনের বছরকে বলে। উত্তর হয়ে যাবে অধিবর্ষ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের অপেক্ষা 43 কিমি বেশি। এরপরেই দেওয়া আছে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম লেখো। উত্তর হয়ে যাবে বৃহস্পতি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, অপসূর অবস্থানে পৃথিবী যে থেকে সূর্যের দূরত্ব কত থাকে। উত্তর হয়ে যাবে 15,20,00,000 কিমি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী কোথায় অবস্থিত। উত্তর হয়ে যাবে গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাধাপুরে। আর যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে সেই সকল প্রশ্নগুলি আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপরে 2 নম্বর স্কুলটি দেখে নাও, বান্তারা MSPC হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য। উত্তর হয়ে যাবে 43 কিমি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, খনিজ তেলের উত্তোলক সংস্থাটি হলো। উত্তর হয়ে যাবে ONGC। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত হয়। উত্তর হয়ে যাবে 22শে ডিসেম্বর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহটি নাম। উত্তর হয়ে যাবে শনি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, অপসূর অবস্থান হয়। উত্তর হয়ে যাবে 4 জুলাই। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রবাহমান সম্পদ বেশি ব্যবহার করলে কোনো সম্পদের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা যায়। উত্তর হয়ে যাবে গচ্ছিত সম্পদের ভাণ্ডার। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, আধুনিক সভ্যতার রূপকার এবং অন্যতম ধারক ও বাহক হলো। উত্তর হয়ে যাবে লোহা। এরপরেই তোমরা বিভাগ খ থেকে দেখে নাও, সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, আমরা পৃথিবীর সামান্য অংশ দেখি বলেই পৃথিবীকে সমতল বলে মনে হয়। কথাটি সত্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলে আবর্তনের বেগ বেশি। কথাটি মিথ্যা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনো দেশের বনজ কৃষিজ খনিজ সম্পদকে আন্তর্জাতিক সম্পদ বলে গণ্য করা হয়। কথাটি মিথ্যা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সৌরদিন অপেক্ষা নক্ষত্রের দিন ছোট। কথাটি সত্য। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহের প্রদক্ষিণ সম্পর্কে ধারণা দেন। কথাটি মিথ্যা। এরপরেই দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। দিনরাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। উত্তর হয়ে যাবে পরিক্রমণ গতির জন্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতে বিদ্যুৎ শক্তির বৃহত্তম উৎস হলো। উত্তর হয়ে যাবে তাপ বিদ্যুৎ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, হাইড্রোজেন কার্বনের সমন্বয়ে গঠিত এক প্রকার জ্বালানি তরল হলো খনিজ তেল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ম্যাগনেটাইট হলো সর্বোচ্চ মানের আকরিক লোহা। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। এবং যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেয়া আছে। এরপরে 3 নম্বর স্কুলটি দেখে নাও। 3 নম্বর স্কুলে প্রথম প্রশ্নটি দেখো, একটি বামন গ্রহের নাম হলো। উত্তর হয়ে যাবে এরিস। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, জলভাগের সর্বনিম্ন স্থানটির নাম হলো। উত্তর হয়ে যাবে মারিয়ানা খাত।
3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর যে অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না তা হলো উত্তর হয়ে যাবে মেরু অঞ্চলে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর কক্ষপথের আকৃতি উত্তর হয়ে যাবে উপবৃত্তাকার। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ হলো উত্তর হয়ে যাবে ক্রায়োলাইট। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সবচেয়ে ভালো লৌহ আকরিকের নাম উত্তর হয়ে যাবে ম্যাগনেটাইট। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, পূর্ব ভারতে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম উত্তর হয়ে যাবে মাইথন। এরপরে বিভাগ খ থেকে দেখো 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? উত্তর হয়ে যাবে 12,757 কিমি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন গ্রহের আয়তন সর্বাধিক? উত্তর হয়ে যাবে বৃহস্পতি গ্রহের। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন দেশ প্রথম জিপিএস প্রযুক্তি উদ্ভাবন করেন? উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর হয়ে যাবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? উত্তর হয়ে যাবে নরওয়েকে। পরের প্রশ্নটি দেখে নাও, কোন দিনটিকে মহাবিষুব বলে? উত্তর হয়ে যাবে 21শে মার্চ। এরপরেই দেওয়া আছে দেখো 4বিতে, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। কেবলমাত্র স্পর্শযুক্ত বস্তুই সম্পদ হিসেবে বিবেচিত, কথাটি সত্য। তার পরের প্রশ্নটি দেখে নাও, ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি, কথাটি মিথ্যা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দক্ষিণ ভারতে প্রচুর তাপবিদ্যুৎ উৎপাদন হয়, কথাটি সত্য। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, এবং যারা এই ভিডিওটি দেখছো তারা লাইক বটনে একটা লাইক দিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।